এই জেলেরা কখনো পানিতে মাছ ধরে না, তারা মাছ ধরে কাদার মধ্যে। আর যে মাছটি তারা ধরার চেষ্টা করছে তা কেবল কাদার মধ্যেই পাওয়া যায়। এই অদ্ভুত মাছের নাম মাড স্কিপার, যার অর্থ করলে দাঁড়ায় কাদার মধ্য দিয়ে চলে যে। পানি ভাটার টানে সরে গেলে সেই কাদা ভরা জমিতে দেখা মেলে এই মাড স্কিপার মাছের। এই অদ্ভুত মাছ শিকার করার পদ্ধতিও বেশ ভিন্ন। যেসব জেলেরা এই মাছ ধরেন তারা কিছু কৌশল কাজে লাগান। কাদামাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটা প্রায় অসম্ভব, কারণ পা গেঁথে গিয়ে আর এগোনো যায় না। এই সমস্যার সমাধান করতে জেলেরা কাঠ দিয়ে তৈরি এক ধরনের ভেলা বা স্লেজ ব্যবহার করেন। তারা এই পিচ্ছিল কাঠের উপর হাঁটু গেড়ে বসেন এবং এক পা দিয়ে কাদার মধ্যে ধাক্কা দিয়ে এগিয়ে চলেন। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ কাদার সমুদ্রে অনায়াসে ভেসে বেড়াচ্ছে। জেলেদের হাতে থাকে লম্বা ছিপ, যা দিয়ে তারা মাড স্কিপারদের শিকার করেন। এই মাছগুলো খুবই চালাক এবং সতর্ক। সামান্য বিপদ আঁচ করতে পারলেই এরা লাফ দিয়ে নিজেদের তৈরি করা কাদার গর্তে ঢুকে পড়ে। তাই এদের ধরতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। জেলেরা নিখুঁত নিশানা করে ছিপ ফেলেন এবং মাছটিকে গর্তে লুকানোর সুযোগ দেওয়ার আগেই দ্রুত তুলে নেন। সাধারণত মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু চোখের সামনে মাড স্কিপার দেখলে এরা আপনার এই ধারণাকে পুরোপুরি বদলে দেবে। এই মাছের বিশেষত্ব হলো এটি তার বুকের পাখনা বা পেক্টোরাল ফিন দুটিকে পায়ের মতো ব্যবহার করে কাদার উপর দিয়ে হেঁটে এমনকি লাফিয়েও চলতে পারে। পাখনাগুলো বেশ শক্তিশালী এবং মাংসল হওয়ায় সেগুলোকে ভর করে এটি শরীরকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। কাদার উপর দিয়ে চলার এই দৃশ্য দেখলে মনে হবে যেন ছোট্ট কোনো উভচর প্রাণী হেঁটে যাচ্ছে। এই অনন্য ক্ষমতার কারণে এটি অন্য সব মাছ থেকে একেবারেই আলাদা। এখন প্রশ্ন আসতে পারে, ডাঙ্গায় এই মাছ শ্বাস নেয় কিভাবে? মাড স্কিপারে শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতিও বেশ চমকপ্রদ। এটি তার ফুলকা বা গিল চেম্বারে পানি ধরে রাখতে পারে। ডাঙ্গায় থাকার সময় এই জমিয়ে রাখা পানি থেকে এটি অক্সিজেন গ্রহণ করে, অনেকটা স্কুবা ডাইভারদের অক্সিজেন ট্যাঙ্কের মতো। এছাড়াও এর চামড়া এবং মুখের ভেতরের অংশ এতটাই উন্নত যে সেখান দিয়েও এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। তবে এর জন্য এই শরীরকে সবসময় ভেজা রাখতে হয়। তাই এটি কিছু সময় ডাঙ্গায় কাটানোর পর আবার পানি বা কাদার গভীরে ঢুকে শরীর ভিজিয়ে নেয়। মাড স্কিপাররা মূলত উপকূলীয় কাদামাটিযুক্ত অঞ্চলে বাস করে, যেখানে জোয়ার ভাটা নিয়মিত চলে। ভাটার সময় যখন পানি নেমে যায় তখন এরা খাবারের খোঁজে কাদার উপর বেরিয়ে আসে। এদের প্রধান খাদ্য হলো কাদার মধ্যে থাকা ছোট ছোট পোকা, চিংড়ি এবং শ্যাওলা। এরা শুধু শিকারী নয়, নিজেদের এলাকা নিয়েও বেশ সচেতন। অন্য কোনো মাড স্কিপার তার এলাকায় ঢুকে পড়লে সে তার পিঠের ওপরের পাখনা ফুলিয়ে ভয় দেখায়। অনেক সময় দুটি পুরুষ মাড স্কিপারের মধ্যে এলাকা দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াইও দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ার উপকূলীয় অঞ্চলে মাড স্কিপার একটি জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এর ভালো চাহিদা রয়েছে। বিভিন্ন জায়গায় এটিকে ভেজে, স্যুপ বানিয়ে বা নানা ধরনের মশলা দিয়ে রান্না করে খাওয়া হয়।